আগামী 5ই জুলাই শনিবার পবিত্র উল্টো রথযাত্রার দিন। উল্টো রথ মানে স্বয়ং প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজ গৃহে ফিরবেন। তাই শাস্ত্রমতে এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন, কারণ এই দিন থেকেই যিনি জগতের নাথ স্বয়ং প্রভু জগন্নাথ, তিনি নিজ গর্ভগৃহ থেকে এই জগৎবাসীকে আরও একটি বছর দর্শন দেবেন এবং আশীর্বাদ প্রদান করবেন। তাই এই দিন আমাদের করা সামান্য কিছু কাজে আমরাও প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে পারি, যাতে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকে। আর এই কারণেই বিষ্ণু পুরাণে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে উল্টো রথযাত্রার দিন যদি কোনো ব্যক্তি তার স্নানের জলে সামান্য এই জিনিসটি মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ যেমন ধুয়ে যাবে, তেমনই সেই ব্যক্তি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করবে। শুধু তাই নয় বন্ধুরা, এই দিনে যদি কোনো ব্যক্তি এই ফুল ভগবানের চরণে নিবেদন করতে পারেন, তাহলে সেই ব্যক্তির জীবনে টাকা পয়সার বৃষ্টি হবে। তাই যদি আপনারা ভগবানের আশীর্বাদ লাভ করতে চান, আপনারা যদি চান আপনাদের বাড়ি, গাড়ি ও প্রয়োজন মতো ধন সম্পদ, অর্থ থাকুক, তাহলে এই দুটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় আপনারা অবলম্বন করতে পারেন। তবে আমি আপনাদের একান্তভাবে বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা এই দিনে আর যাই করুন না কেন, সামান্য এই জিনিসটি আপনাদের স্নানের জলে মিশিয়ে আপনারা স্নান অবশ্যই করুন। কারণ স্বয়ং প্রভু জগন্নাথ দেব বলেছেন, যদি কোনো ব্যক্তি পাপে নিমজ্জিত থাকে তাহলে সেই ব্যক্তিকে কখনোই আশীর্বাদ প্রদান করেন না। তাই আমাদের প্রত্যেকেরই এই দিন সামান্য এই জিনিসটা স্নানের জলে মিশিয়ে স্নান করে আমাদের প্রত্যেকেরই পাপ থেকে মুক্তি লাভ করা দরকার, নতুবা প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবেন। তাই এই উপায় বা ক্রিয়া দুটি কিভাবে করবেন, কখন করবেন তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় জগন্নাথ দেবের জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। এবং এই ধরনের ধার্মিক তথ্যের নতুন কিছু জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু তা সত্ত্বেও সফলতা পাচ্ছেন না, জীবনে বারংবার ব্যর্থতা আসছে, কোনো কাজই আপনাকে সফলতা এনে দিচ্ছে না, তাহলে এই উপায় বা ক্রিয়াটি করার পর থেকে এই সমস্ত সমস্যার হাত থেকে খুব সহজেই মুক্তি পাবেন। আপনারা প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন, তেমনি তার পাশাপাশিও আপনার জীবনে কোনো রকম আপদ বিপদ আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই বন্ধুরা, এই দিন স্নানের জলে নিম পাতা মিশিয়ে স্নান করলে জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তিগুলি নিশ্চিতভাবে দূর হয়ে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি এক চুটকিতে দূর হয়ে গিয়ে বিপুল পরিমাণে পজিটিভ এনার্জি প্রবেশ করে, যার ফলে আপনি খুব সহজেই জীবনে সফলতা পাবেন। তাই প্রত্যেকেই এই দিন স্নানের জলে নিম পাতা মিশিয়ে অবশ্যই স্নান করুন, দেখবেন আপনার সকল পাপ ধুয়ে যাবে এবং এরই ফলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আর কৃপায় আপনার জীবনে বিশেষ ফল পাবেন। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, জীবনে থাকা যে সমস্ত নেতিবাচক শক্তি আপনার জীবনের ক্ষতি করছিল, সেখান থেকেও মুক্তি লাভ করবেন। কোনো রকম অশুভ শক্তি আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না। একই সাথে বলে দিই বন্ধুরা, বাড়ির মধ্যে নিম গাছ থাকা অত্যন্ত জরুরি, কারণ বাস্তুশাস্ত্র মতে নিম গাছের হাওয়া বাস্তুর যাবতীয় নেগেটিভ এনার্জিকে দূর করে। এই নিম গাছের হাওয়া যদি মানব শরীরে প্রবেশ করে, তাহলে সেই শরীরে রোগ ব্যাধি হয় না। এছাড়াও বন্ধুরা, শাস্ত্র মতে এটা উল্লেখ করা হয়েছে যে আপনি যদি প্রত্যেক সোমবার স্নানের জলে কিছুটা পরিমাণ টক দই মিশিয়ে সেই জল দিয়ে স্নান করতে পারেন, তাহলেও অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, এই টক দই দিয়ে আপনারা যদি স্নান করেন, তাহলে খুব দ্রুত আপনার ধন সম্পদ ও শ্রীবৃদ্ধি ঘটবে। এছাড়াও অনেক দিনের ফেঁসে থাকা পাওনা টাকাও ফেরত পেতেও এই উপায়টি সাহায্য করে। এছাড়াও স্নানের জলে কালো তিল মিশিয়েও স্নান করুন। এটি করলেও দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব, অনটন সুনিশ্চিতভাবে কমে যাবে এবং আর্থিক উন্নতি হবে অবধারিতভাবে। যাদের জন্মছকে শনি গ্রহের অবস্থান অত্যন্ত খারাপ রয়েছে, তারাও এই কাজটি করতে পারেন, অর্থাৎ স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করুন। এর ফলে আপনার জীবনে অনেক উপকার পাবেন। এছাড়াও আপনার স্নানের জলে অল্প কিছুটা দূর্বা এবং হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করতে পারেন।
তাহলেও সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে অর্থ সৌভাগ্যের অধিকারী হবেন, জীবনে কখনো অসফলতা আসবে না। বন্ধুরা, আশা করব এতগুলি উপায়ের মধ্যে যার যেটি প্রয়োজন সেই জিনিসটি স্নানের জলে মিশিয়ে স্নান অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই, এই পবিত্র উল্টো রথযাত্রার দিন যদি আপনারা কদম ফুল কোথাও দেখতে পান তৎক্ষণাৎ নিয়ে নেবেন এবং এই দিন সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা আরতি করার পর আপনার বাড়ির মধ্যে অর্থাৎ আপনার ঠাকুর ঘরে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেখানে এই উপায় বা ক্রিয়াটি করবেন। আর যদি জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি না থাকে তাহলে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণে এই ফুল নিবেদন করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই অর্থ উপার্জন করার জন্য প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করে থাকি, কিন্তু অনেক সময় কঠোর পরিশ্রম করার পরেও ভালো ফল পাই না। তাই এই দিনে এই কদম ফুল যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তি দারিদ্রতার নাশ হয়ে যাবে এবং ভগবানের আশীর্বাদে আপনাদের পরিবারে অর্থের বৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। তাই এই ফুল আপনারা কোথাও যদি দেখতে পান তাহলে সেটি নিয়ে নিন এবং এই দিন সন্ধ্যার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যা আরতি করে ভগবানের পূজা আরাধনা করার পর এই ফুল হাতে নিয়ে আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন এবং মনোবাসনা জানানোর পর এই মন্ত্রটি 3 বার জপ করবেন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং শ্রী জগন্নাথায় নমো নমঃ। বন্ধুরা, যে ব্যক্তি এই ফুল হাতে নিয়ে এই মন্ত্র পাঠ করে সেই ব্যক্তি সর্বপাপ হতে মুক্তি লাভ করে বিষ্ণুলোকে গমন করেন এবং ভগবানের আশীর্বাদ ও কৃপায় সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এও বলেন যে এই পুণ্য পবিত্র দিনে যদি কোনো ভক্ত ঈশ্বরের কাছে এইভাবে কিছু চায় তাহলে প্রভুর আশীর্বাদ ও কৃপায় এই রাতেই তা পূর্ণ হয়ে যায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে প্রার্থনা এমন একটি জিনিস যার মাধ্যমে নিজের মনের কথা ভগবানকে বলি। পশু পাখি মানুষ দেবতা সবাই ঈশ্বরের কাছেই প্রার্থনা করে, কিন্তু বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত জীবের মধ্যে এমনকি দেবতাদের মধ্যেও মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ বন্ধুরা, মানুষ যখন অনেক পুণ্য করে তখন সে স্বর্গে গিয়ে দেবতার জন্ম পায়, আর মানুষ যখন অনেক পাপ করে ফেলে তখন আরও নিচের জনিতে গিয়ে পশু পাখি দৈত্য এই সমস্ত জনিতে জন্ম পায়। আর বন্ধুরা, কোনো কিছু হাতে নিয়ে ঈশ্বরের কাছে অপরের ক্ষতি না করে ভালো কিছু চাওয়া হলে তা খুব সহজেই ঈশ্বর পূরণ করে দেন। তাই বন্ধুরা, আপনারা এই উপায়টি করে দেখুন। প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার পরিবার সুখ শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। তাই বন্ধুরা, ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।